হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। তো সরাসরি মরণবান, সরাসরি এই মরণবানের মাধ্যমে আপনি শত্রুকে সরাসরি এক রাতের মধ্যে, মাত্র এক রাত পার হবে না, এক রাতের মধ্যে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করতে পারবেন, মেরে ফেলতে পারবেন, শেষ করে দিতে পারবেন। আজকে আপনি সঠিক ভিডিওটি ক্লিক করেছেন। এই ভিডিওটি পুরোটা দেখুন। আপনার শত্রু দুনিয়ার বুকে আর চলাফেরা করতে পারবে না, আপনার চোখের সামনে দিয়ে আর চলতে পারবে না। আপনার দু চোখের বিষ হয়ে আর কখনোই থাকবে না। আপনার শত্রু চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনাকে জ্বালাতন করতে পারবে না, আপনাকে বিরক্ত করতে পারবে না। অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা বিরহের সাথে আমাকে বলেন, কষ্টের সাথে আমাকে বলেন যে শত্রুর জালে বাসা থেকে বের হতে পারছে না, শত্রু আমাকে এটা করছে ওটা করছে, বিভিন্নভাবে অপমান অপদস্থ করছে, লাঞ্ছিত হচ্ছেন, বাসা থেকে বের হতে পারছে না, কাউকে মুখ দেখাতে পারছেন না, বিভিন্নভাবে সমস্যা হচ্ছে। শত্রু কিন্তু বলে কেউ হয় না, শত্রু নিজের মধ্যেও হতে পারে, শত্রু কিন্তু পাড়া প্রতিবেশী হতে পারে, শত্রু নিজের রক্তের মধ্যেও হতে পারে। বন্ধুত্ব তৈরি হতে কিন্তু সময় লাগে, কিন্তু শত্রু তৈরি হতে 1 সেকেন্ড টাইম লাগে না। তো এমনও শত্রু আছে যারা জীবনের উপর আঘাত ফেলে, সে বেঁচে থাকলে আমার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক এমন অবস্থায় যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু করার কিছু আর থাকে না। তখন এই মরণ মারার আশ্রয় আপনাকে বাধ্য হয়ে নিতেই হবে। এই কালো জাদু মরণ বানটি আপনি যদি প্রয়োগ করেন শত্রুর উপরে, আমি তান্ত্রিক কবির আপনাকে গ্যারান্টি দিলাম, আমি তান্ত্রিক কবির আপনাকে গ্যারান্টি দিলাম, ওই শত্রুর চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, 100% গ্যারান্টি যুক্ত। এটা পরীক্ষিত তদবির, কমপক্ষে হলো 200 বছর পুরানো নকশা। এটা পাকিস্তানি নকশা। আপনি কাজ করবেন, রেজাল্ট হবে 100%। তবে সঠিক নিয়ম মানতে হবে, সঠিক নিয়ম অনুযায়ী আপনার কাজ করতে হবে। যদি আপনি ভুল ভ্রান্তি করেন, সঠিক নিয়মে কাজ না করেন, তাহলে কিন্তু কাজ হবে না। আপনি পুরো ভিডিও দেখুন, জানুন, বুঝুন, তারপরে কাজ করুন। এগুলো কালো জাদু ভিডিও একটু ভুলভ্রান্তি যখন করতে যাবেন, তখন কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়, আপনার উপর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। আপনি শত্রুকে মারার জন্য বানটা তৈরি করতেছেন, আপনি ভুল করে ফেলবেন, উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যাবে। অতএব পুরো ভিডিও দেখুন, জানুন, বুঝুন, তারপরে কাজ করুন। দরকার হলে ভিডিওটা 4 বার দেখুন, 5 বার দেখুন, নিয়মগুলো মুখস্থ করুন, তারপরে কাজ করুন। তাড়াহুড়া করে কাজ কখনই করতে যাবেন না, এতে করে কাজ হবে না, উল্টা আপনার সমস্যা হবে। যাই হোক, আর বেশি বকর বকর করবো না, মেন কথা বলবো, মেন বিষয় বলবো, যেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমি কিন্তু ভাই ভদ্রভাবে কথা বলি, ভদ্র ভাষায় কথা বলি, সুষ্ঠুভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমার মতো করে অন্য কোনো তান্ত্রিক আপনাদের কেউ বুঝিয়ে দেবে না, এক খুঁটিনাটি হাতে কলমে কেউ বুঝিয়ে দেবে না। আমি যেভাবে বুঝাই আমার মতো করে কেউ বুঝিয়ে দেবে না। যদি আমার ব্যবহার বোঝানো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের অনুরোধ। তো যাই হোক, এই ভিডিওটি কিভাবে কাজ করবেন সেটা আপনাকে সর্বপ্রথম বলে দিই। একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে লাল ও জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। এই নকশাটা খুবই ছোট এবং সহজ। নকশা অঙ্কন করা কোনো বিষয় না, অল্প সময়ের মধ্যে অঙ্কন করা লাগবে। এটা 5 মিনিটের মধ্যে নকশা লিখতে হবে। 5 মিনিটে যদি 1 সেকেন্ড বন্ধুগণ বেশি সময় লাগান, 1 সেকেন্ড, তাহলে কিন্তু নকশা কাজ করবে না। এই নকশাটা আপনাকে 5 মিনিটের মধ্যে লিখতে হবে। 5 মিনিটের 1 সেকেন্ড বা 2 সেকেন্ড যদি বেশি সময় লাগান, নকশা কিন্তু কাজ করবে না, বিষয়টা মাথায় রাখবেন। অতএব 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার কোনো রকম সমস্যা হবে না, কাজ হয়ে যাবে। তখন যখন নকশা লিখবেন, দিনটা হতে হবে সোমবার এবং মঙ্গলবার। এই 2 দিনে যে কোনো একদিনে করতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশা লেখেন, সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবে না। এই 2 দিনে যে কোনো একদিনে নির্ধারিত করে আপনাকে মূলত নকশাটা কমপ্লিট করে ফেলতে হবে। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশা লেখেন, তাহলে নকশা কিন্তু কাজ করবে না, আগে বলে দিলাম। তো রাত 10টার পর নকশা লিখতে বসবেন। যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে, একা বসে, ফাঁকা জায়গায় বসে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। তো নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নকশা লিখলে কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর যে সাদা কাগজের উপর নকশাটা লিখবেন, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বিষয়টা লক্ষ্য রাখবেন। কোনো রকম যেন ময়লা বা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। আর একটা স্কেল নেবেন,
একটা স্কেল নেবেন, সংগ্রহ করবেন। সেই স্কেল নিয়ে স্কেলে সুন্দর করে নকশা অঙ্কন করবেন। স্কেল নিয়ে সুন্দর করে দাগ টেনে কুচি টেনে সুন্দর করে নকশা অঙ্কন করবেন। কোনো রকম তারা ব্যাখা বা 19-20 যেন না হয়, কোনো রকম তারা ব্যাখা বা 19-20 যেন না হয়, তাহলেই হবে। নকশাটা কিন্তু ছোট, আপনার খুবই ছোট নকশা। এর থেকে ছোট নকশা বা সহজ নকশা আপনারা পাবেন না। হ্যাঁ পাবেন, বাংলা নকশা পাবেন, কিন্তু বাংলা নকশার ক্ষমতা কম হয়। বাংলাতে এই নকশাও বাংলা করে দিতে পারবো আমি, যেটার বাংলা সংখ্যা 1 2 3 করে এভাবে লেখা যায়। তবে বাংলা নকশাগুলোর ক্ষমতা একটু কম হয়, আর এগুলো নকশার ক্ষমতা একটু বেশি হয়। যার কারণে আমি এগুলো নকশাগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করতেছি রেগুলার টাইমে। তো আমি রেগুলার টাইমে যেগুলো নকশা দিয়ে থাকি আমি সেগুলোই হচ্ছে আপনার কিতাব ঘেটে কিতাব ঘেটে ঘেটে খুঁজে বের করে যেগুলো সহজ থাকবে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো এইভাবে করে মূলত আপনাকে কাজ করতে হবে। তো রাত 10টার পর নকশা লিখতে বসবেন। নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা না বলে সম্পূর্ণ নকশা লিখে ফেলবেন। আর স্কেল ব্যবহার করবেন, স্কেল দিয়ে দাগ টেনে কুচি টেনে সুন্দর করে নকশা অঙ্কন করবেন, যাতে কোনো রকম তাড়া বাঁকা না হয় বা 19-20 না হয়। তো এভাবে করে নকশা কমপ্লিট করার পর আপনি নকশার নিচে আপনাকে নাম দিয়ে দিতে হবে। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে দেবেন তার পিতার নাম। প্রথমে শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম দিয়ে দেবেন, দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন আপনি। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর নকশাটা আপনাকে কাজে প্রয়োগ করতে হবে। কাজে কীভাবে প্রয়োগ করবেন সেটা হচ্ছে সূরা নাস একবার পড়ে নকশা ফু দেবেন। কুল আউযু বিরাব্বিনাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই সূরাটা একবার পড়ে নকশার উপর ফুঁ দেবেন। তাহলে হবে কি, নকশাটা জাগ্রত হয়ে যাবে, নকশার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। তো নকশা যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তখন নকশাটা কাজ করার জন্য উপযুক্ত হয়ে যাবে। তখন এই নকশাটা আপনার সুন্দর করে আপনার শত্রুর চলাফেরা রাস্তায় পুঁতে রেখে দেবেন। যেখান দিয়ে শত্রুর চলাফেরা করে সেই রাস্তায় মাটির নিচে পুঁতে রেখে দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যাতে এমন জায়গায় পুঁতে রাখবেন যেখান দিয়ে শত্রু একবার হলে যেন নকশা দিয়ে পার হয়ে চলে যায়। তো এমন জায়গায় পুঁতে রেখে দেবেন, ইনশাল্লাহ আপনার কাজ মাত্র অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। 1 রাতের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন। 1 রাতের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। তো যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই 2টা কাজ না করলে আমি কাউকে অনুমতি দিই না সাধারণত। আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে। তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে কাজ করে ফেলতে হবে, ইনশাল্লাহ আপনার কোনো রকম সমস্যা থাকবে না। আর প্রত্যেকটা নিয়ম আপনাকে অক্ষর অক্ষরে পালন করে নকশাটা কমপ্লিট করতে হবে। আর কোনো নিয়ম বাদ দেওয়া যাবে না, কোনো নিয়ম 19-20 করা যাবে না। একটু যদি ভুলভ্রান্তি হয়ে যায় কাজ হবে না, উল্টা আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব কোনো রকম ভুলভ্রান্তি করার চেষ্টা করবেন না। যে নিয়ম বলে দিলাম সেই নিয়ম অনুযায়ী আপনি কাজ করতে হবে, ইনশাল্লাহ আপনাকে পিছনে ফিরে তাকানো লাগবে না, কাজ 100% হয়ে যাবে। তো কাজ 100% হয়ে যাবে, আপনাকে ওটা টেনশন করতে হবে না। আর একটা জিনিস বিষয়, যারা নতুন মানুষ, যারা বয়স 25 বছরের নিচে, তারা এগুলো কাজ কখনো করবেন না। কারণ 25 বছরের নিচে যারা আছেন তারা এগুলো কাজ করলে কাজ কখনোই হবে না। 25 বছরের নিচে যারা আছেন তারা এগুলো কাজ ভুল করেও করতে যাবেন না, কাজ হবে না। 25 বছরের উঠতে আপনার বয়স যদি হয়ে থাকে তাহলে কাজ করবেন, 100% আপনার কাজ হবে। কিন্তু 25 বছরের নিচে হলে ভুল করেও কাজ করতে যাবেন না, কাজ হবে না, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। ছোট মানুষের জন্য এগুলো কাজ নয়, এগুলো যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য এগুলো কাজ। তো এভাবে করে মূলত সম্পূর্ণ নকশা করবেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে, বোঝানো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।